এতিয়া আমি প্ৰফিট এণ্ড লছৰ এটা অংক চাম ব্লকছৰ। ইয়াতে কি আছে কুৱেশ্যনত, যদি ৰাকেশে এটা চাইকেল 700 টকাত কিনি 850 টকাত বিক্ৰী কৰে তেন্তে লাভ বা লোকসানৰ পৰিমাণ কিমান? তো ইংলিছটো কি হ'ব, ইফ ৰাকেশ buy a bicycle 700 rupees and sell it 850 rupees then find the loss or profit। এইটো আমি ওলাব লাগে, ঠিক আছে। এনেকুৱা অংকত আপুনি কেনেকৈ মানে সলভ কৰিব, আমি যেটো প্ৰফিট এণ্ড লছৰ কনসেপচুৱেল যেটো ক্লাস আছিল সেইটো ক্লাছত মই কি কৈছিলো যে যদি কোনো এটা বস্তুত প্ৰফিট হ'ব হয়, প্ৰফিট মানে লাভ হয়, যদি কোনো এটা বস্তুত লাভ হ'ব হয় তেন্তে বস্তুটো বেচা দামটো সদায় কিনা দামতকৈ বেছি হ'ব লাগিব, তেন্তে বস্তুটোৰ কি হ'ব, প্ৰফিট হ'ব। আৰু যদি বস্তু এটা লছ হ'ব হয় তেতিয়াহলে কি হ'ব লাগিব যে বস্তুটোৰ বেচা দামটো কিনা দামতকৈ কম হ'ব লাগিব, ঠিক আছে। তেতিয়াহলে বস্তুটোত কি হ'ব, লছ হ'ব। যদি বস্তুটোৰ বেচা দামটো কম দামত বস্তুটো বেচে তেতিয়াহলে আলটিমেটলি কি হ'ব, লছ হ'ব। আৰু যদি বস্তুটোৰ বেচা দামটো কিনা দামতকৈ যদি বেছি দামত বেচে তেতিয়াহলে কি হ'ব, বস্তুটোত মানে আপোনাৰ লাভ হ'ব। এতিয়া আমি চাম এই অংকটোত এই যেটো কোৱেশ্চন আছে, এই কোৱেশ্চনটোত কি কৈছে, যদি ৰাকেশে এটা চাইকেল 700 টকাত কিনে, মানে কিনা দাম যেটো আছে কস্ট প্ৰাইস সেইটো হল 700 rupees আৰু কিনি 850 rupeesত মানে বিক্ৰী কৰে, সেলিং প্ৰাইস কিমান আছে 850, তেন্তে এই বস্তুটোত আমাৰ লাভ হ'ব নে লোকসান হ'ব, সেইটোৰ পৰা আপুনি কেনেকৈ গম পাব যে এইটো চাওক কিনা দামত আছে 700, বেচা দাম আছে 850, গতিকে কি 700 কে 850 টো ডাঙৰ, গতিকে ইয়াতে আমাৰ লাভ হ'ব, ঠিক আছে। ইয়াতে গিভেন বুলি আমি কি লিখিম, গিভেন কিনা দাম লিখিম, ঠিক আছে। প্ৰথমতে হ'ব কিনা দাম হল কস্ট প্ৰাইস, সিপি মানে কস্ট প্ৰাইস, কিনা দাম কিমান আছে 700 আৰু বেচা দাম কিমান আছে, বেচা দাম মানে হল সেলিং প্ৰাইস, এসপি মানে হল সেলিং প্ৰাইস, এটো হল 850, তেতিয়াহলে এইটোত আমাৰ লাভ হ'ব নে লোকসান হ'ব, এইটোৰ পৰা আমি সিপি আৰু এসপিৰ পৰা আমি গম পাই যাম যে লাভ হ'ব নে লোকসান হ'ব। এইটোত আছে সিপিত আছে, সিপি মানে কস্ট প্ৰাইসত আছে 700 আৰু এসপি মানে হল সেলিং প্ৰাইস মানে হল বেচা দামত কিমান আছে 850, গতিকে যেহেতু 700 ৰ পৰা 850 টো ডাঙৰ হয়, গতিকে ইয়াতে আমাৰ বস্তুটোত লাভ হ'ব। সেই কাৰণে আমি প্ৰফিট কেনেকৈ ওলাম, প্ৰফিট মানে হল লাভ, প্রফিট ইকুয়াল টু কি হ'ব, এসপি মাইনাস সিপি, অর্থাৎ এইটো বেচা দাম মাইনাস কিনা দাম, বেচা দাম মাইনাস কিনা দাম, ঠিক আছে। যদি আপুনি ইংলিশত লেখে প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, আর যদি এসামিসত লেখে মানে লাভ ইকুয়াল টু কি হ'ব, বেচা দাম মাইনাস কিনা দাম, ঠিক আছে। তেতিয়াহলে প্রফিট আমি কি ওলাম, এসপি মানে কি সেলিং প্রাইস মানে কিমান আছে 850 আর সিপি আছে 700, তেতিয়াহলে 850 ৰ পৰা 700 গেলে 150, মানে সাইকেলটোত 150 টকা লাভ হৈছে, ঠিক আছে। এইটো হল ফর্মুলা, প্রফিট মানে লাভ, এইটো প্রফিট মানে কি হয়, লাভ হয়, ঠিক আছে। লাভ ইকুয়াল টু কি হয়, বেচা দাম মাইনাস কিনা দাম, এইটো আমি আগৰ ভিডিওটোত পাইছো। বা ইংলিশত যদি হয় প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, where এসপি ইকুয়াল টু সেলিং প্রাইস and সিপি ইকুয়াল টু কস্ট প্রাইস, ঠিক আছে। তো আমি এটা কোয়েশ্চন চাও, Ram buys a blackboard for Rs 850 rupees and sells it 950, find the gain or loss। সামিজটো কি হ'ব, রামে এটা ব্ল্যাকবোর্ড 850 টাকাত কিনি 950 টাকাত বিক্রি কৰে, তেন্তে লাভ বা লোকসানৰ পৰিমাণ কিমান। ইয়াতে আমি লাভ বা লোকসানৰ পৰিমাণ আমি কেনেকৈ ওলাম, যদি কিনা দামতকৈ বস্তুটোৰ বেচা দাম বেছি হয় তেন্তে বস্তুটোত কি হ'ব, লাভ হ'ব। আৰু যদি বস্তুটোৰ কিনা দামতকৈ বেচা দাম যদি কম হয় তেন্তে বস্তুটোত কি হ'ব, লোকসান হ'ব। এইটো আমাৰ কনসেপ্ট, এইটো যদি কনসেপ্ট আপুনি মনত ৰাখে তেতিয়াহলে বস্তুটোত লাভ হ'ব নে লোকসান হ'ব এইটো আপুনি উলিয়াব পাৰিব। তে আমি সলিউশন কৰিম, দিয়া আছে কি আছে, দিয়া আছে বস্তুটোৰ কিনা দাম কি আছে, ব্ল্যাকবোর্ডৰ কিনা দাম মানে সিপি মানে হল কিনা দাম, ঠিক আছে। দিয়া আছে কিনা দাম 850, তার পিছত বেচা দাম এসপি মানে সেলিং প্রাইস মানে কি হ'ব, বেচা দাম হল 950, where এতে লিখি দিও, where সিপি is equal to cost price and SP equal to selling price। সিপি মানে cost price, SP মানে selling price।
তে চিপি আছে 850 আৰু এছপি মানে বেচা দাম আছে 950, তেতিয়া আমি লাভ হ'ব না বস্তুটো লছ হ'ব সেইটো আমি গম পাইছো, কাৰণ 850 কে 950 ডাঙৰ, যেহেতু বস্তুটোৰ কিনা দাম 850 আছে আৰু বেচা দাম 950 আছে, অৰ্থাৎ এইটোতকে এইটোৰ ভ্যালুটো বেছি, মানে বেচা দামটো আমাৰ বেছি হৈ যায়, সেইভাবে আমাৰ বস্তুটোত কি হ'ব লাভ হ'ব। যেহেতু লাভ হ'ব তেতিয়াহ'লে আমি লাভটো লাম, লাভ ইকুয়াল টু কি হ'ব বেচা দাম মাইনাস কিনা দাম, বেচা দাম মাইনাস কিনা দাম। তে বেচা দাম কিমান আছে 950 মাইনাস কিনা দাম কিমান আছে 850 ইকুয়াল টু কি হ'ব 100, মানে বস্তুটোত লাভ কিমান হৈ আছে, এই বস্তুটোত লাভ কিমান হৈ আছে 100। যদি মানে ৰামে এটা ব্লেকবোৰ্ড 850 টকাত কিনি 950 টকাত বিক্ৰী কৰে, তেন্তে লাভ বা লোকসানৰ পৰিমাণ কিমান হ'ব 100 টকা লাভ হ'ব। ঠিক আছে, এটা এইটো চাও, যদি 850 টাকাত কিনি ধৰক 600 টত বেচে, যদি 850 টাকাত কিনি 600 টত বেচিল, এইটো ইংলিশটো চাওক, ৰাম buys a blackboard for Rs 850 and sells it 600, find the gain or loss। ৰামে এটা ব্লেকবোৰ্ড 850 টাকাত কিনি 600 টকাত বিক্ৰী কৰে, তেন্তে লাভ বা লোকসানৰ পৰিমাণ কিমান, এইটোত আপুনি কেনেকৈ জানিব যে লাভ হ'ব নে লোকসান হ'ব, কাৰণ কিনা দাম কিমান আছে 850 আৰু বেচা দাম কিমান আছে 600। যেহেতু কিনা দামতকৈ বেচা দাম কম হয়, সেইভাবে কি হ'ব বস্তুটোত লছ হ'ব। যদি কিনা দামতকৈ বেচা দাম কম হয় তেন্তে কি হ'ব বস্তুটোত লছ হ'ব। ঠিক আছে, তে আমি সলিউশন কৰিম। গিভেন সিপি, সিপি মানে হল কিনা দাম কিমান আছে 850 আছে কিনা দাম, আৰু এসপি, এসপি মানে কি হয় বেচা দাম কিমান আছে 600। যেহেতু কিনা দামতকৈ বেচা দামটো এইটো কি হয় কিনা দাম, ঠিক আছে, এইটো হল কিনা দাম, এইটো হল বেচা দাম, এইটো হল কিনা দাম, এইটো হল বেচা দাম। যেহেতু কিনা দামতকৈ বেচা দাম কম হৈ আছে, এইটো আছে কিনা দাম 850 বেচা দাম 600, মানে যেহেতু কিনা দামতকৈ বেচা দাম কম হৈ আছে, সেইভাবে বস্তুটোত কি হ'ব লোকসান হ'ব। ঠিক আছে, কি লোকসান, লোকসান মানে হল লস, লস ইকুয়াল টু কি হ'ব, প্ৰথমতে আহিব কিনা দাম, লসৰ ক্ষেত্ৰত লসৰ ফৰ্মুলাত কি হ'ব কিনা দাম আগত আহে, কিনা দাম সিপি মাইনাস এসপি, অর্থাৎ কিনা দাম মাইনাস বেচা দাম। আর যদি লাভর ফর্মুলা হলা হয়, লাভর ফর্মুলাটো এইটো হয়, লাভ মানে প্রফিট, প্রফিট ইকুয়াল টু কি হয় এসপি মাইনাস সিপি। এইটো চাওক লোকসানত সিপি মাইনাস এসপি আৰু প্রফিটত এসপি মাইনাস সিপি, কিয়নো যেতিয়া লস হয়, লসত কি হয় কিনা দামটো ডাঙৰ হয়, সেইকাৰণে ডাঙৰৰ পৰা সৰুটো বিয়োগ হয়। ঠিক আছে, যেহেতু লোকসানত কিনা দামটো ডাঙৰ হয়, সেইভাবে ডাঙৰটোৰ পৰা আমি সৰুটো বিয়োগ কৰিম, আৰু প্রফিটত যেহেতু এসপিটো ডাঙৰ হয়, মানে সেলিং প্ৰাইসটো ডাঙৰ হয়, সেইভাবে ডাঙৰৰ পৰা আমি সৰুটো বিয়োগ কৰিম। এইটো মনত ৰাখিব যে বিয়োগ সদায় ডাঙৰৰ পৰা হয়, সেইভাবে লসত যেহেতু কিনা দামটো ডাঙৰ, সেইভাবে কিনা দামৰ পৰা আমি বেচা দামটো বিয়োগ কৰিছো, আৰু যেহেতু প্রফিটত এসপিটো ডাঙৰ, সেইভাবে এসপিৰ পৰা আমি সিপিটো বিয়োগ কৰিছো। ঠিক আছে, এতিয়া লোকসান ইকুয়াল টু কি হ'ব সিপি মাইনাস এসপি, অর্থাৎ কিনা দাম মাইনাস বেচা দাম। কিনা দাম কিমান আছিল 850 মাইনাস বেচা দাম কিমান আছে 600, তে 850 পৰা 600 গেলে কিমান হ'ব 250, এইটো হ'ব লস। যদি ৰামে এটা ব্লেকবোৰ্ড 850 টাকাত কিনি 600 টাকাত বিক্ৰী কৰে, তেন্তে লাভ বা লোকসানৰ পৰিমাণ কিমান হ'ব 250, এইটো লস হ'ব ৰামৰ। ঠিক আছে, এটা কুৱেশ্যন চাওক, যদিও purchased an article to 30 rupees and sold it 350 rupees, find the gain percent। সামিজটো কি আছে, যদিও কোনো এটা বস্তু 230 টাকাত কিনি 350 টাকাত বিক্ৰী কৰিলে লাভৰ শতাংশ কিমান হ'ব, এইটোত আমাৰ কি ওলাব দিছে লাভৰ শতাংশ, লাভ কিমান হৈছে সেইটো ওলাব দিয়া নাই, ইয়াতে ওলাব দিছে লাভৰ শতাংশ কিমান, লাভৰ কিমান শতাংশ সেইটোহে ওলাব দিছে। তে ইয়াতে চাওক গিভেন কিনা দামটো কিমান আছে, চাওক কিনা দাম হল সিপি, সিপি ইকুয়াল টু কিমান 230, আৰু বেচিছে বেচা দাম মানে হল এসপি, এসপি ইকুয়াল টু কিমান হ'ব 350। তে
তেতিয়া ইয়াতে কিমান লাভ কিমান হৈ আছে, প্ৰফিট কিমান হৈ আছে, প্ৰফিটটো প্ৰথমতে চাওক, প্ৰফিট ইকুৱেল টু কিমান হ'ব, লাভ। প্ৰফিট মানে কি, লাভ। লাভ ইকুৱেল টু কিমান হ'ব, বেচা দাম মাইনাছ কিনা দাম। ইয়াতে এছ পি মাইনাছ চি পি, এছ পি মাইনাছ চি পি হ'লে 350 মাইনাছ 230 ইকুৱেল টু কিমান হ'ব, শূন্যৰ পৰা শূন্য গ'লে শূন্য, 5ৰ পৰা 3 গ'লে 2, 3ৰ পৰা 2 গ'লে 1, 120। ঠিক আছে, লাভ কিমান হৈ আছে, 120 টকা। এতিয়া আমি প্ৰফিট পাৰ্চেণ্ট ওলাব লাগে। মানে ইয়াতে কি কৈছিল, যদিও কোনো এটা বস্তু 230 টকাত কিনি 350 টকাত বিক্ৰী কৰিলে লাভৰ শতাংশ, ইয়াতে আমাৰ লাভ কিমান হৈছে, লাভ 120। ঠিক আছে, কিন্তু আমাৰ লাভটো ওলাব দিয়া নাই, লাভৰ শতাংশ ওলাব দিছে। গতিকে লাভৰ শতাংশ মানে আমি কি জানো, প্ৰফিট পাৰ্চেণ্ট মানে কি জানো, প্ৰফিট পাৰ্চেণ্ট ইকুৱেল টু কি হয়, গেইন বাই সিপি ইনটু 100। অর্থাৎ এসামিজটো কি হয়, লাভৰ শতাংশ। লাভৰ শতাংশ মানে কি, লাভ বাই কিনা দাম, লাভ বাই কিনা দাম ইনটু 100। ইংলিশটো প্রফিট পার্সেন্ট মানে কি হয়, গেইন বাই সিপি ইনটু 100, বা এসামিজটো কি হয়, লাভৰ শতাংশ ইকুৱেল টু কি হয়, লাভ বাই কিনা দাম ইনটু 100। ঠিক আছে, আপুনি যদি ইংলিশটো ভাল পায় ইংলিশটোত কৰিব, যদি এসামিজটোত ভাল পায় এসামিজটোত কৰিব। এতিয়া প্ৰফিট পাৰ্চেন্ট আমি কেনেকৈ ওলাম, গেইন কিমান মানে লাভ কিমান হৈ আছে, 120 লাভ হৈ আছে, কিনা দাম কিমান আছিল, সিপি মানে কিনা দাম কি আছিল 230 বহালো ইনটু 100, তো 100 হল। ঠিক আছে, এই শূন্য কাটি দিয়ক, তাৰপিছত কি হল 12 আৰু দুটা শূন্য আছে, দুটা শূন্য বহাই দিয়ক, ডিভাইডেড বাই 23, তাৰপিছত 1200 এসেদি করো, সব 120 ইনটু 100 ডিভাইডেড বাই 230, তাৰপিছত এই শূন্য কাটা, তুমি 12 লগত 100 পূৰণ করলে 1200 ডিভাইডেড বাই 23, তে আমি 1200 23 কৰিম, 23 5 জাৰ কৰো, 5 3 গুণ 15, 5 হাতত 1, 5 2 গুণ 10, 1 11। ঠিক আছে, 5 3 গুণ 15 এইটো চাওক, 23 ইনটু 5 করলে কি পাম, 5 3 গুণ 15, 5 হাতত 1, 5 2 গুণ 10, 1 11, মানে 115 ওলাল। ঠিক আছে, 23 5 জাৰ 115। ঠিক আছে, ইয়াতে 2 ৰ পৰা 1 ধাৰে আনক, 10, 10ৰ পৰা 5 গেলে কিমান হ'ব 5, আৰু শূন্য শূন্য, কাৰণ ইয়াতে 1ৰ পৰা 1 গেলে শূন্য আগত শূন্য নবহে। তাৰপিছত 23ক কেইবাৰ কৰিব পাৰি, 23ক দুইবাৰ দিব পাৰিম, 23 2 গুণ কিমান হ'ব 46, 3 2 গুণ 2 3 গুণ কিমান হ'ব 6, তাৰপিছত 2 2 গুণ 4, 46 হল। তাৰপিছত 10ৰ পৰা 6 গেলে 4, 4ক নাযায়, দশমিক দিয়ক, দশমিক দিলে শূন্য আহিব, 23 1 গুণ কিমান হ'ব 23, তাৰপিছত কিমান হ'ব 10ৰ 1 ধাৰে আনক, 10, 10ৰ পৰা 3 গেলে কিমান হ'ব 7, তাৰপিছত ইয়াতে কিমান আহিব 3, 3ৰ পৰা 2 গলে 1। ঠিক আছে, ইমান 17 ওলাল। তাৰপিছত 52, এবাৰ এইটো দশমিক আছে, ইয়াতে এটা দশমিক থাকাৰ বাবে এটা শূন্য আহিল। ঠিক আছে, কাৰণ 17ক নাযায়, সেইকাৰণে দশমিক থাকাৰ কাৰণে এটা শূন্য। এতিয়া 23 দি ইয়াক কেইবাৰ যায়, তে 23 দি 7 বাৰ দি চাওকচোন, 7 3 গুণ 21ৰ 1, হাতত 2, 7 2 গুণ 14, 2 কিমান হ'ব 16, তে 161 তো 7 বাৰ 161। পিছত 10ৰ পৰা 1 গেলে 9, ইয়াতে 6 থাকিল, 6ৰ পৰা 6 গেলে শূন্য, শূন্য আগত নবহে, ইয়াতে এটা দশমিক আছে, শূন্য আহিব, এনেকে মানে গৈ থাকিব। ইয়াতে কিমান হ'ব 52.17। ঠিক আছে, 52.17% ইয়াতে কি হল, লাভ হল। বিক্রির লাভৰ শতাংশ, যদিও কোনো এটা বস্তু 230 টকাত কিনি 350 টকাত বিক্রি কৰিলে, তেন্তে লাভৰ শতাংশ কিমান হ'ব। প্ৰথমতে এইটো কৰিব হলে আমি কি কৰিব লাগিব, বস্তুটোৰ লাভ কিমান হৈছে সেইটো ওলাব লাগিব। তাৰ পিছত আমি লাভৰ শতাংশৰ যেটো ফৰ্মুলা আছে, সেইটো ফৰ্মুলাত বহালে কিমান শতাংশ লাভ হৈ আছে সেইটো আমি ওলাব পাৰিম। প্ৰথমতে আমি কি লিখিম, গিভেন কিনা দামটো আমি লিখিম, গিভেন কিনা দাম মানে সিপি মানে হল কস্ট প্রাইস ইকুয়াল টু কিমান আছিল 230 रुपीस, আৰু বেচা দাম কিমান আছে 350 रुपीस। তাৰ পিছত এইটোত আমাৰ লাভ হৈ আছে, গতিকে লাভ ইকুয়াল টু কি হয়, বেচা দাম মাইনাস কিনা দাম, মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইস কিমান আছে 350, কস্ট প্রাইস আছে 230, ইকুয়াল টু আমি
120 পাম, কাৰণ 0 পৰা 0 গেলে 0, 5 পৰা 3 গেলে 2, 3 পৰা 2 গেলে 1, 120 পাম। তাৰ পিছত প্ৰফিট পাৰ্সেন্ট মানে লাভৰ শতাংশ কি হয়, লাভ বাই কিনা দাম ইনটু 100। ইয়াতে আমাৰ লাভ কিমান আছে 120 ডিভাইডেড বাই কিনা দাম কিমান আছে 230 আছে কিনা দাম ইনটু 100। এই 0 কেনসেল, তাৰ পিছত 12 ৰ লগত 100 পূৰণ কৰক, তেতিয়া 12 ৰ লগত 100 মানে এইটো দুটা 0 আছে মানে দুটা 0 বহাই দিয়ক 12 ৰ পিছত, তে 1200 ডিভাইডেড বাই 230। তাৰ পিছত এইটো 1200ক আমি 23 ৰে ডিভাইড কৰাৰ পিছত 52.17% আমি এইটো পাইছো, মানে এইটো লাভ হল 52.17%। এই বস্তুটোত লাভ হৈছে, মানে লাভৰ শতাংশ 52.17%। বেলেগ এটা আমি কুৱেশ্যন চাও। Pankaj buys an article for Rs 2500 rupees and sells it for 800 rupees. Find the percentage of profit or loss. এছামিজটো কি হ'ব, যদি পংকজে এটা বস্তু 2500 টকাত কিনি 1800 টকাত বিক্ৰী কৰে তেন্তে লাভ বা লোকসানৰ শতাংশ কিমান হ'ব। এইটো প্ৰথমতে আমি জানিব লাগিব যে লাভ হ'ব না লোকসান হ'ব। চাওক এইটো আমি কোৱেশ্চনটো চাই গম পাম যে লাভ হ'ব না লোকসান হ'ব, কিয়নো যদি বস্তুটোৰ কিনা দামতকৈ বস্তুটোৰ বেচা দাম কম থাকে তেতিয়াহ'লে লোকসান হ'ব, যদি বস্তুটোৰ কিনা দামতকৈ বস্তুটোৰ বেচা দাম বেছি থাকে তেতিয়াহ'লে কি হ'ব, বস্তুটোত লাভ হ'ব। এতিয়া আমাৰ লাভ বা লোকসানটো প্ৰথমতে ওলাই, তাৰ পিছতহে আমি লাভ বা লোকসানৰ শতাংশ আমি উলিয়াব পাৰিম। তেতিয়াহ'লে প্ৰথমতে আমি কি কৰিম, গিভেন কস্ট প্ৰাইস কিমান হ'ব, কিনা দাম কিমান আছে 2500 rupees, আৰু এসপি মানে হল সেলিং প্ৰাইস কিমান আছে 1800 টকা। এইটোৰ পৰা আমি গম পাই যাম যে বস্তুটোত লাভ হ'ব নে লছ হ'ব, কাৰণ লাভ বা লছটো ওলাই কিনে তাৰ পিছত আমি প্ৰফিট পাৰ্সেন্ট বা লছ পাৰ্সেন্ট আমি উলিয়াব পাৰো। ঠিক আছে, বস্তুটোৰ কিনা দাম কিমান আছে 2500, বস্তুটোৰ বেচা দাম আছে 1800। যেহেতু বস্তুটোৰ বেচা দাম কম আছে সেইবাবে ইয়াতে কি হ'ব, লছ হ'ব। ঠিক আছে, এতিয়া লছৰ ফৰ্মুলা কি আছিল, লছ ইকুয়াল টু কি আছিল, কিনা দাম প্ৰথমতে আছিল সিপি আছিল, সিপি মাইনাস এসপি। এইটো সিপিটো আগত কিয় হয়, কাৰণ বিয়োগ সদায় ডাঙৰ সংখ্যাৰ পৰা হয়, আৰু লছত ডাঙৰ সংখ্যাটো কি হয়, সিপিটোৱে হয়, মানে কিনা দামটো লছত ডাঙৰ হয়। ঠিক আছে, লছ কি সিপি কিমান আছে 2500 rupees, এসপি কিমান আছে 1800, এইটো বিয়োগ করলে কিমান হ'ব 700 হ'ব, মানে লস কিমান হৈ আছে 700। এই 700 টো হল লস। এতিয়া আমি লসৰ পার্সেন্টেজ উলাব লাগে, সেইটোহে আমি উলাম। তেতিয়াহ'লে লস পার্সেন্ট ইকুয়াল টু কি আছিল, লস পার্সেন্ট মানে লোকসানৰ শতাংশ, এইটো লস পার্সেন্ট ইকুয়াল টু কি হয়, লস বাই সিপি ইনটু 100। তে লস কিমান আছে, লস আছে 700, তে সিপি কিমান আছে 2500 ইনটু 100 হ'ব, ইনটু 100। ঠিক আছে, এই শূন্য কেনসেল, এই শূন্য কেনসেল, উপৰত কিমান থাকিল 700, তলত থাকিল 25। এতিয়া 700 ইয়াতে বহাওক, 25 ইয়াতে দিয়ক, ইয়াতে দুটা ঘৰ আছে, ঠিক আছে, দুটা সংখ্যা দুটা ডিজিট আছে, ইয়াতে দুটা ডিজিটক আপুনি মানে হৰণ কৰাত লওক। ঠিক আছে, 25 2 গুণ কিমান হ'ব 50। তাৰ পিছত এই শূন্যৰ পৰা এই শূন্য গেলে শূন্য, পিছত 7ৰ পৰা 5 গেলে কিমান হ'ব 2, 20ক নাযায়, গতিকে এই শূন্যটো তলত নামাই দিয়ক। তে 25 8 গুণ কিমান হ'ব 200, ইয়াতে শূন্য আহিল, মানে ইয়াতে কিমান হ'ল 28, এইটো 28% লস হল। ঠিক আছে, লোকসানৰ শতাংশ কিমান হল 28%। মানে কি হল, যদি পংকজে এটা বস্তু 2500 টকাত কিনি 1800 টকাত বিক্ৰী কৰে তেন্তে লাভ বা লোকসানৰ শতাংশ কিমান হ'ব, তেতিয়া লোকসানৰ শতাংশ কিমান হ'ব 28%। বুজি পাইছে এইটো।